All India Congressni bwkhakti National Talent Hunt khlaijaka January talni tini chidok salmari farsalo khlaijaknai January talni 24 salmari jorati kokthni bisingti saklai rakha Agartala Pradesh Congress Bhabono Pradesh Congress ni kasko Ashish Kumar Saha logeo tongo khukpang Prabir Chakraborty khoboi kubuni juda juda adongro সকলকে স্বাগত অভিনন্দন আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকেও অভিনন্দন। আজকে যে বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার জন্য আমরা এখানে মিলিত হয়েছি, সে বিষয় সম্পর্কে বিষয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করবেন আমাদের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা মহাশয়। আমি বিষয়বস্তুটা সম্পর্কে অতি সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই। আমাদের মধ্যে যারা আছেন সকলেই রাজ্য স্তরে আমাদের সর্বভারতীয় কমিটির নির্দেশ অনুসারে ট্যালেন্ট হান্ট নির্বাচিত করার জন্য যে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির সম্মানীয় সদস্যরা এই জাতীয় কমিটি আমরা জেলা স্তরেও করব এবং সেই জেলা স্তরেও আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে আমাদের লক্ষ্য সেটা আমরা তুলে ধরব। এই কমিটি আমরা যে উদ্দেশ্যে সে সম্পর্কে আমি বলেছি যে সভাপতি মহাশয় আপনাদের বিস্তারিত বলবেন। আমি শুধু বলতে চাই যে আমাদের গোটা দেশে যেমন আমাদের রাজ্যেও কর্পোরেট সাম্প্রদায়িক আতাতের ফলে দেশ এবং রাজ্যে যে সাম্প্রদায়িকতা চাষ হচ্ছে, যার মধ্য দিয়ে ধর্মীয় বিভাজন এবং দেশে এবং রাজ্যে অর্থনৈতিক সংকট সহ নানা সংকটের পরিপ্রেক্ষিতে দলের বক্তব্য জনসাধারণের কাছে স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে এই ধরনের সক্ষম আমাদের অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক জ্ঞান সম্পন্ন কর্মী বাছাই এর যে কর্মসূচি যা নির্ধারিত হয়েছে আগামী 24শে জানুয়ারি থেকে 17ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে এবং আবেদনকারীদের সকলকে আমাদের রাজ্য কার্যালয়ে 27 থেকে 29শে জানুয়ারি তাদের ইন্টারভিউ পর্ব অনুষ্ঠিত হবে এবং এতে এআইসিসির কোনো এক প্রতিনিধি থাকার সম্ভাবনাও আছে। আবেদন করার পর আমরা যথাসময়ে অনলাইন সিস্টেমে সবার কাছে আমরা পাঠিয়ে দেব। জেলাগুলিতে এই জাতীয় সম্মেলন করার জন্য আমরা প্রদেশ কংগ্রেসের অনুমতিক্রমে আমরা ঠিক করেছি 19-20 ওই 2 দিনে জেলা থেকে কর্মসূচি সাংবাদিক সম্মেলনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমাদের এর প্রেক্ষাপট এবং আগামী দিনের লক্ষ্য এই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সভাপতি রাজ্যসভা। আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহাশয়, সর্বভারতীয় ক্ষেত্রে ট্যালেন্ট হান্ট এই যে আমাদের কর্মসূচি উনি রাজ্যের কনভেনার পার্থ মহাশয়, আমাদের এই কমিটির সদস্য চিলিপিয়া কার্তিক দেবনাথ,
রূপা রায় দাস এবং আমাদের সাথে আছেন রাজ্য এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস মহাশয়, আমাদের শহীদ দেববর্মা মহাশয়। আমি প্রথমেই এই মঞ্চ থেকে সর্বভারতীয় আমাদের দলীয় এই মুখপাত্র, যিনি আমাদের সোশ্যাল মিডিয়া আইটি ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, পবন খেলাজিকে ধন্যবাদ জানাই। সারা দেশ জুড়ে প্রতিভা অন্বেষণ, ট্যালেন্ট হান্ট এই কর্মসূচিকে সামনে রেখে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি, দলের মূল্যবোধ, সংবিধানের তার পবিত্রতা রক্ষা, গণতান্ত্রিক ধারণাকে জনসম্মুখে বাঁচিয়ে রাখার লক্ষ্যে দেশব্যাপী প্রচারের মাধ্যমটাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিভা অন্বেষণের জন্য রাজ্যে এবং জেলা স্তরে এই কর্মসূচির মাধ্যমে যারা জাতীয় স্তরে মুখপাত্র হওয়ার যাদের যোগ্যতা পরিলক্ষিত হবে বা রাজ্যেও বিভিন্ন ভাষাভাষী যারা এই দলের আদর্শের প্রতি অবিচল থেকে আমাদের দলীয় সংবিধানকে মান্যতা দিয়ে এটা নতুন ইয়াং এবং এনার্জেটিক যে প্রতিবাদের তাদেরকে খুঁজে বের করা, এর মুখ্য উদ্দেশ্য হলো এই কর্মসূচি এটাকে সফল করা। আমাদের রাজ্যে আমরা ধাপে ধাপে রাজ্য স্তরে, জেলা স্তরে আমাদের এই ট্যালেন্ট হান্টের কাজ শুরু হবে। আজকে রাজ্যভিত্তিক আমরা এই কর্মসূচি লঞ্চ করলাম এবং আগামী 19-20 তারিখে একই ধরনের সংবাদ সম্মেলন হবে প্রত্যেকটা জেলায় জেলায় এবং 24 তারিখ অবধি আমাদের এই কর্মসূচি, এই যে কিউআর কোড, এই কিউআর কোডের মাধ্যমে আবেদন আমরা করার জন্য আহ্বান রাখছি। এই আবেদন আগামী 24শে জানুয়ারির মধ্যে আমাদের জেলা এবং রাজ্য স্তরে এটাকে জমা করাতে হবে। এর মধ্য দিয়ে বাছাই পর্ব চলবে এবং জেলা স্তরে 27 থেকে 29 তারিখ অবধি ট্যালেন্ট হান্টের জন্য বা রিসার্চের জন্য তাদেরকে ডাকা হবে। ওই সময়ে ধাপে ধাপে এটা রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে তাদেরকে অংশগ্রহণের, তাদের মেধা, উৎকর্ষতা এগুলি যাচাইয়ের মাধ্যমে তাদেরকে প্রেরণ করা হবে। আমাদের জাতীয় কংগ্রেস দল বর্তমানে যেটা পরিলক্ষিত করছে যে দেশ জুড়ে গদি মিডিয়ার কারণে
দেশের বিভিন্ন বিষয় আশয়গুলি যথারীতি উপস্থাপিত করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য একেবারে তৃণমূল স্তর, গ্রাসরুট থেকে যারা কথা বলতে সক্ষম, যারা বিভিন্ন বিষয়াদি নিয়ে খোঁজ খবর রাখেন বা বিভিন্ন তথ্যাবলী নিয়ে রিসার্চ করছেন, এই বিষয়গুলি যেন গুরুত্ব পায়। এখনো দলের মধ্যে এরকম অনেকেই রয়ে গেছেন যারা তাদের বক্তব্য তুলে ধরার জন্য সঠিক মঞ্চ পান না। তাদেরকে অনুসন্ধান করে তাদেরকে দলের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার কাজ এই ট্যালেন্ট হান্টের যে কর্মসূচি, এটা আইডিওলজি এবং আমাদের যে কনস্টিটিউশনাল যে ভ্যালুস এবং ডেমোক্রেটিক যে আমাদের থট, এটাকে এস্টাবলিশ করা এবং আগামী দিন কংগ্রেস দলকে একেবারে তৃণমূল স্তরে নেতৃত্ব দেওয়ার জন্য মুখপত্র তৈরি, বিশেষ করে যারা দলের স্পোক্স পার্সন হবে তাদেরকে আরো বেশি করে তাদেরকে আপলিফট, এই লক্ষ্যে তাদের সর্বস্তরে অংশগ্রহণকে নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমি যারা আমাদের রাজ্যে এই বিষয়ে আগ্রহী, যারা কংগ্রেস দলের আইডিওলজির উপর নির্ভর করে দলকে সমৃদ্ধ করতে চান, দলের বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন করে যারা এই বিষয়ে জনসম্মুখে তুলে ধরতে চান, তাদেরকে আমরা দলের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অংশগ্রহণ করুন, আপনাদের মেধা এবং যোগ্যতা এটা তুলে ধরে কংগ্রেস দলের আরো বেশি করে যত আমরা দলীয় মুখপত্র বিভিন্ন স্তরে আমরা নিয়োজিত করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সকলকে আমরা আহ্বান রাখছি, এগিয়ে আসুন, এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা আমরা করছি। ধন্যবাদ। समय पहले जो स्टेट के जो मंत्री हैं उन्होंने मनरेगा के ऊपर बात की है। उन्होंने बोला है कि ऑपोजिशन वाले लोगों को गुमराह कर रहे हैं, गलत सजेशन दे रहे हैं कि उनका जो मैंडेज है वो बड़ा है और ये जो स्कीम है इससे लोगों को और भी फ़ायदा मिलेगा और जो मैंडेट है वो भी बड़ा है। तो इसके ऊपर आपका क्या कहना है? उन्होंने बोला है 10 बार नाम बदल चुका है, तो क्या बोलना चाहेंगे? एक्चुअली आज की जो प्रेस कॉन्फ्रेंस, ये इस प्रेस वार्ता में ये बात हम लोग रखना नहीं चाहते थे, फिर भी आपने जो क्वेश्चन किया, मेरा उत्तर यही है कि जिस ढंग से ये भीबी ग्राम जी ये आइन इन लोगों ने पास किया, जहां तक गारंटी का सवाल था, अभी वो गारंटी नहीं है। जो स्टेट गवर्नमेंट के ऊपर जितना दायित्व था वो सीधा वो सेंट्रल गवर्नमेंट के ऊपर इन लोगों ने उसके हाथ में लिखे गए। तो स्टेट गवर्नमेंट का जो इन्वॉल्वमेंट था, ग्राम पंचायत, हर ग्राम पंचायत स्तर, ये सिलेक्शन अब सेंट्रल गवर्नमेंट की तरफ से होगा। उनका कोई एजेंसी, उनका कॉर्पोरेट कोई बंधुओं की तरफ से होगा। तो हर ग्राम पंचायत में ये जैसे मनरेगा का काम होता था, अभी इस एक्ट में ये नहीं होगा। स्टेट गवर्नमेंट की जो इन्वॉल्वमेंट 100% वेजेस सेंट्रल गवर्नमेंट की था,
अभी ये गारंटी नहीं है। 60% ये जो इन्वॉल्वमेंट, फिनेंशियल इन्वॉल्वमेंट, वो सेंट्रल गवर्नमेंट की तरफ से होगी। पहले 90% था, अभी जहाँ पे 10% स्टेट गवर्नमेंट का इन्वॉल्वमेंट था, तो स्टेट गवर्नमेंट फंड अभी 40% उसमें यूज कर। तो ये 40% जो है वो स्टेट गवर्नमेंट की भागीदारी के लिए स्टेट गवर्नमेंट का पास पैसा होना चाहिए। अगर स्टेट गवर्नमेंट का फंड इन्वॉल्व नहीं होगा तो पहले तो मनरेगा सेंट्रल गवर्नमेंट में उसका बजट फाइल किया, उनका जो मैंडेट था वो भी पूरा तरह नहीं हुआ। जो नेशनली जो उनका एवरेज है ओनली 50 डेज, कहा है 100 दिन हुआ, तो 125 दिन की बात करना है। जिस गवर्नमेंट ने 100 दिन कराने में फेलियर है तो 125 दिन ये तो और जुमला है। उनका जो वेजेस है वो वेजेस भी फिक्सेशन नहीं किया, क्योंकि सेंट्रल गवर्नमेंट की तरफ से तो वेजेस पहले जो अमेरिका में जो जाता था 100% वो तो नहीं जाएगा। तो स्टेट गवर्नमेंट की तरफ से अगर वेजेस ये देने का अगर बात आएगा तो स्टेट गवर्नमेंट अपनी फंड से ये वेजेस एक्श्योर नहीं कर पाएगा। तो इसलिए जो नया आइन लाया है उसमें 125 दिन कैसे काम चले, इसलिए हम लोग कह रहे हैं कि देखो मनरेगा में क्या प्रॉब्लम था, तुम क्यों 100 दिन का काम नहीं कराए, क्यों उन लोगों का वेजेस तुम लोगों का वादा था, इलेक्शन वादा किया था, तो ये पूरा नहीं किया। एक्चुअली ये लोग मनरेगा का खिलाफ शुरू से है और ये लोग चाहते हैं कि नाम गांधी जी का जो नाम उसको हटा के कांग्रेस को खत्म करने के लिए ये लोग गांधी जी का नाम हटा और कुछ नहीं। तो इसलिए हम लोग चाहते हैं कि दोबारा मनरेगा को उसको पुनर्बहाल करना है, उसको रीइंस्टेट करके आगे मनरेगा में 100 से ज्यादा जो मैंडेज है उसको बढ़ाने के लिए और 400 रुपीज पर डे उनका वेजेस को रहने के लिए, इसलिए हमारा मूवमेंट हो रहा है। ये गलत बोल रहा है, जो भी बोल रहे हैं सोच समझ के नहीं बोल रहा है, ये गलत है। सर दूसरा मुख्यमंत्री थे, उन्होंने त्रिपुरा में आए थे, विजिट किए, तो उनको जब पूछा कि असम का अभी क्या सिचुएशन है, पॉलिटिकल सिचुएशन क्या है, उन्होंने स्वीकार किया है कि कांग्रेस को 20-22 सीट मिल सकता है। तो इससे उन्होंने खुद बोला है कि 20-22 सीट मिल सकता है। तो इससे क्या लगता है कि असम जो अभी गवर्नमेंट जो चल रहा है उसका बेस अभी सही नहीं है कि वो स्वीकार कर रहे हैं कि वो इस बार सत्ता में आ भी सकता है, नहीं भी आ सकता। उसका पूरा पता है, असम का हालत बहुत बुरा है। असम के लोग अभी परिवर्तन की लक्ष्य में चल रहा है। तो हम लोगों का ये दावा है कि चेंज होगा, असम में नया सरकार बनेगा, वो कांग्रेस की लीडरशिप में। Iriginai, naithok iriginai hamjang rongni bagai naithok te quality kaham iriginai tabuk hatiwo belai rang klai baino manthugi tongo manthogo yak bai takja iriginai chamuthu irisha kan boro manthogo katal jorani machine bai takja naithok bumulni palini iriginai tiprasha hukumu mari rangtang surang Chandrahar wakhum toya kharu jotom manthogo haike lirita tongsidi tabung nokrungdi kan rubai te kan borok phal nokbai
oro wholesale te khusra irignai risabo phaljago manthogo jerok irignai bania khlainai borok o phalnognino irignai risa wholesale tlangai bania bo khlai manai haike lerida tongsidi kurungdi nikuma Agartala North Banmalipur near Yongs Corner Club West Tripura mobile number 9862821223 tekisakogdu number 87878315552 oblique 825891971 oblique 8119938 548